রাখবো বানারহাটের দিকে। জলমগ্ন গয়রাকাটার বিস্তীর্ণ এলাকা। আংরা ভাষা নদীর জল বাড়ায় বাড়ছে সেখানে বিপদ। জলবন্দী হয়ে পড়েছেন কয়েকশোটি পরিবার। জল ঢাকা ডায়না ডুডুয়া আংরা ভাষা নদীর জল বেড়ে বিপত্তি। কি পরিস্থিতি রয়েছে আপডেট নেব, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। সরাসরি চলে যাব রকির কাছে। রকি, যে ছবি আমরা দেখছি গয়াকাটার বিস্তীর্ণ এলাকা, আংরা ভাষা নদীর জল বাড়ায় সেখানে কয়েকশোটি পরিবার জলবন্দী। একটু জানতে চাইবো যে কোন কোন জায়গায় মানুষজন জলবন্দী হয়ে রয়েছেন। তোমাকে বলে রাখতে চাইবো, গতকাল রাতে কিন্তু অবিরাম বৃষ্টি চলছে ডুয়ার্স সহ পাহাড় লাগোয়া এলাকায়। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জন্য কিন্তু ডুয়ার্সের বিভিন্ন নদীতে জল বেড়েছে। জল ঢাকা ডায়না ডুডুয়া এর পাশাপাশি কিন্তু আংরা ভাষা নদীরও জল বেড়ে গিয়েছে, যার ফলে বানারহাট ব্লকের অন্তর্গত গয়েরকাটার যে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। কয়েকশো পরিবার জলবন্দী হয়ে রয়েছে, যার মধ্যে রয়েছে বিবেকানন্দ পল্লী, জ্যোতির্ময় কলোনি, বিভিন্ন এলাকায় কিন্তু জলবন্দী হয়ে রয়েছে অনেক কয়েকটি পরিবার। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে কিন্তু সেখানে পরিদর্শনে এসেছে এবং যারা জলবন্দী হয়ে রয়েছেন তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছেন প্রশাসনের তরফ থেকে। ব্লক প্রশাসন সহকারে পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু আধিকারিকরা এসেছেন। এবং তোমাকে বলে রাখতে চাইবো, শুধুমাত্র যে গয়েরকাটা এলাকা এমনটা নয়, বিন্নাগুড়ি এলাকায়ও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে, কারণ হাতিনালার জল ঢুকে পড়েছে বিস্তীর্ণ এলাকা, যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এখন কিছুটা বৃষ্টি কমলেও কিন্তু আকাশ কালো করে রয়েছে। বৃষ্টি বাড়লে ভোগান্তি বাড়বে ডুয়ার্সের বাসিন্দাদের, এমনটাই মনে করছে এলাকার বাসিন্দারা। আর তৎপর রয়েছে ব্লক প্রশাসন থেকে পুলিশ প্রশাসন। জুনেলা, বেশ ধন্যবাদ রকি। একদম ডুবে গেছে জলের মধ্যে। এটা কোন এলাকা? শান্তিনগর কলোনি। শান্তিনগর কলোনি। এটা কোন নদীর জল? আংরা ভাষা বলে। কখন থেকে উঠছে জল? এই তো ভোরবেলা। কতগুলো বাড়ি হবে এরকম তাও? হ্যাঁ, মোটামুটি 200-250। সব বাড়িতে জল ঢুকছে? হ্যাঁ, সব বাড়িতে তো ঢুকে নেই, মোটামুটি তাও তো ঢুকছে, মেলা বাড়িতে ঢুকছে। কেউ আসছে এখনো পর্যন্ত খোঁজ খবর নিতে প্রশাসনের? হ্যাঁ, এখন পর্যন্ত তো কেউ আসেনি। আংরা ভাষার এখানে নদীতে আপনার এখানে জ্যোতির্ময় কলোনি কয়েকটা বাড়ি মানে জল উঠেছে, তো আমরা এর নজর রাখছি। আমাদের টিম রেডি আছে, আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করছি, ওদেরকে সেফ প্লেসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের তরফে আমরা রিলিফ ম্যাটেরিয়ালস আমরা দেবো এবং যাদের অসুবিধা হচ্ছে ওনাদেরকে অবশ্যই আমরা শুকনো খাবার ডিস্ট্রিবিউট করব। আর এদিকে টানা বৃষ্টিতে বিপদ বাড়ছে তিস্তায়। আর তিস্তার জল বাড়ায় সেখানে বিপদ বাড়ছে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, টানা বৃষ্টিতে বিপদ বাড়ছে তিস্তায়। ক্রান্তি জলপাইগুড়ির ছবি আপনারা দেখছেন। টানা বৃষ্টিতে বাড়ছে তিস্তার জল। জল বেড়ে বন্যা পরিস্থিতি ক্রান্তি তিস্তা সংলগ্ন এলাকায়। সতর্কতায় মাইকিং, নদী তীরবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ ঘোষণা, তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকাবাসীদের সাবধানে থাকার জন্য প্রশাসনের পক্ষ হতে জানানো যাচ্ছে যে তিস্তা নদীতে প্রচুর জল ছাড়া হয়েছে। নদীর পার্শ্ববর্তী এলাকাবাসীদের গরু ছাগল খাদ্য সামগ্রী মালামাল সাবধানে রাখবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। আর তিস্তার জল বাড়ায় বাড়ছে বিপদ। দোমোহনী থেকে মেকলিগঞ্জ পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। জলঢাকা নদীতেও জারি রয়েছে সতর্কতা। গজলডোবা ব্যারেজ থেকে ফের জল ছাড়ায় বিপত্তি। মাইকিং করে নদী পাড়ের সতর্কতা জারি করা হচ্ছে। জলপাইগুড়ি পুরসভায় সেখানে রাত জেগে পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। তিস্তা জল বাড়ায় বাড়ছে বিপদ। দোমোহনী থেকে মেকলিগঞ্জ পর্যন্ত সতর্কতা। জলঢাকা নদীতেও জারি হয়েছে সতর্কতা। গজলডোবা ব্যারেজ থেকে ফের জল ছাড়ায় বিপত্তি। মাইকিং করা হচ্ছে সেখানে। সতর্কতা, বাড়তি সতর্কতার প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। শান্তনু রয়েছে আমাদের সঙ্গে, শান্তনুর কাছ থেকে জেনে নেব। শান্তনু, যে ছবি আমরা দেখলাম গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ায় তো রীতিমতো বিপত্তি, কি পরিস্থিতি রয়েছে সেখানকার এলাকার মানুষজন যারা রয়েছেন তাদেরকে অন্যত্র সরানোর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো, গতকাল রাতেই কিন্তু প্রায় 6000 কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তা ব্যারেজ থেকে। আর সেই পরিস্থিতির জন্য কিন্তু অনেকটাই জলস্তর বেড়ে গিয়েছিল তিস্তা নদীর, এবং তিস্তা নদী সংলগ্ন এলাকা যাতে প্লাবিত হলে পরে মানুষজন কি করবেন, তাদের কোথায় নিয়ে আসা হবে, তার জন্য কিন্তু প্রশাসনের যারা পদস্থ আধিকারিক বলা যেতে পারে রাত জেগেই কিন্তু তারা নদীর পাড়ে উপস্থিত ছিলেন। বেশ কিছু নিচু এলাকার মানুষকে কিন্তু অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে। তিস্তা নদীর জলস্তর
একেবারেই বেড়ে রয়েছে। তার কারণ হচ্ছে টানা বৃষ্টি, পাহাড়ের পাশাপাশি সমতলেও হচ্ছে। জলপাইগুড়িতে 163 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টা, যেটাকে বলা যায় জুন জুলাই মাসের পরে সবচাইতে রেকর্ড পরিমাণ বৃষ্টি। এবং পাশাপাশি সিকিম পাহাড়ে বৃষ্টির ফলে কিন্তু ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী। এবং আজকে সকালেও গড়জলডোবা ব্রিজ থেকে প্রায় 4000 কিউমেক জল ছাড়া হয়েছে, তাতে তিস্তা নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছে। এবং তার ফলেই কিন্তু দৌমনি থেকে বাংলাদেশ সীমান্ত মেখলিগঞ্জ পর্যন্ত লাল সতর্কতা জারি রয়েছে। এবং পাশাপাশি নদী পরিস্থিতির উপর কিন্তু নজরদারি চলছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর না আসলেও বিশেষ করে নদীর যেভাবে জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাতে প্লাবনের আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণে প্রশাসনের আধিকারিকরা কিন্তু পরিস্থিতির উপর নজর রাখছে। বিশেষ করে নিচু এলাকার মানুষজনকে অন্যত্র সরিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে আসার প্রক্রিয়াও শুরু হয়েছে বলা যেতেই পারে, কারণ প্রশাসন থেকে তরফ থেকে সমস্ত এলাকায় মাইকিং করে মানুষজনকে বেশ, সতর্ক করা হচ্ছে। একদম শুনে নাও। ধন্যবাদ শান্তনু। অধিবাসী বৃন্দের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে তিস্তা নদীতে এলাকাবাসীকে আমরা সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এবং সতর্ক থাকবেন। আপনারা জানেন সিকিমে অতিবৃষ্টিজনিত কারণে জলস্তর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তিস্তা নদীতে জল ছাড়বার পরিপ্রেক্ষিতে টানা বৃষ্টিতে ধস বিধ্বস্ত পাহাড়, 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস। বৃষ্টির জেরে আজকেও একাধিক জায়গায় ধস, বিপর্যস্ত বাংলা সিকিম লাইফলাইন। চিত্রেও এবং মেল্লি বাজারের কাছে ধস। রবিঝোড়ায় জাতীয় সড়কের ওপরও বইছে তিস্তা। যে ছবি আপনারা দেখছেন এটা একটা রাস্তা, কালিম্পংয়ের রবিঝোড়া জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের হাল আপনারা দেখছেন। টানা বৃষ্টিতে বিধ্বস্ত পাহাড় আর 10 নম্বর জাতীয় সড়ক, সেখানেও কিন্তু ধস নামার খবর পাওয়া যাচ্ছে। বৃষ্টির জেরে আজকেও কিন্তু একাধিক জায়গায় ধস নেমেছে। পার্থ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, যে ছবি আমরা দেখলাম জাতীয় সড়ক, সেখানেও পুরোপুরি জল বইছে। টানা বৃষ্টিতে ধস নামার বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে? একেবারেই তাই। গত 3 দিন ধরে যে অবিরাম বৃষ্টি চলছে পাহাড় জুড়ে, এবং তার প্রভাবে কিন্তু যে 10 নম্বর জাতীয় সড়ক একেবারে বন্ধ। কারণ গতকাল আমরা দেখিয়েছিলাম যে অন্ধ্রিঝোড়া অর্থাৎ কালীঝোড়ার পরে যে অন্ধ্রিঝোড়া বিড়িকধারা, সেখানে ধস নেমেছিল। আবারও নতুন করে ধস নেমেছে সেই মেল্লি বাজারের কাছে, এবং চিত্রে ও তিস্তা বাজারের মাঝে 10 নম্বর জাতীয় সড়ক, সেখানেও নতুন করে ধস নেমে কিন্তু বিপদ আরও বেড়েছে। শুধু তাই নয়, একদিকে তখন 10 নম্বর জাতীয় সড়ক কোনো বিকল্প যে পথ ছিল যে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার তিস্তা বাজার হয়ে, সেই তিস্তা বাজারের রাস্তাও কিন্তু একবারে জল থই থই করছে। প্রায় হাঁটু সমান জল দাঁড়িয়ে পড়েছে তিস্তা বাজারের রাস্তায়। গোটা তিস্তা বাজার গ্রাম কার্যত জলের তলায় বলা যেতে পারে। অন্যদিকে কালিম্পং থেকে রবিঝোড়া হয়ে যে রাস্তাটি আসতো শিলিগুড়ির দিকে, সেই রবিঝোড়া জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়ক, সেখানেও কিন্তু তিস্তার জল উপচে পড়েছে। সব মিলিয়ে টানা বৃষ্টিতে কিন্তু দুর্ভোগ চরমে উঠেছে পাহাড়বাসীর। শুধু পাহাড়বাসীর কেন, যারা পর্যটক এই সময় যারা পাহাড়ে বেড়াতে এসছেন বা আগামী পুজোর সময় যারা পর্যটকরা পাহাড়ে বেড়াতে আসবেন, তাদের কিন্তু দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে, এবং এমনকি পর্যটন ব্যবসায়ী তাদেরও কিন্তু দুশ্চিন্তার ভাঁজ। কেননা বহু পর্যটক যারা এই সময় পুজোর সময় কালিম্পং, দার্জিলিং কিংবা সিকিমের দিকে আসার প্ল্যান করছে, সেই সব ট্যুর কিন্তু তারা ক্যান্সেল করে তাদের অভিমুখ ঘোরাচ্ছে কিন্তু ডুয়ার্সের দিকে। সব মিলে যদি বৃষ্টি না কমে, এমনকি আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে যে মহালয়া থেকে দশমী পর্যন্ত যে বৃষ্টির পূর্বাভাস হচ্ছে, তাতেই কিন্তু একদম দুশ্চিন্তার কিছুতেই কাটছে না উত্তরের পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ বাসিন্দাদের। ধন্যবাদ পার্থ।